ফজরের নামাজের পরে একটি দোয়া 100 বার পড়লে 3টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। 1 নাম্বার, রিজিক নিয়ে আপনার কোনো পেরেশানি করতে হবে না। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যেই মুনকার নাকির এসে প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 3 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটা 100 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে পুরস্কৃত করবে সেটা হচ্ছে তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই 3টি পুরস্কার যদি আপনি পেতে চান, অবশ্যই আপনাকে ফজরের নামাজ আগে পড়তে হবে, এরপরে আমল করতে হবে। এখন যদি আপনি বলেন হুজুর আমি 10টার সময় উঠছি তারপরে আমলটা করছি, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আপনি যে আমলটা বলেছেন আমলটা তো করতেছি, কোনো ফায়দা পাচ্ছি না। আমি বলতেছি আপনি নামাজ পড়েন, বলে হুজুর মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি না। আপনি নামাজ না পড়ে যতই দোয়া করেন, যতই আপনি ভালো কাজ করেন, কোনো ভালো কাজ কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। নামাজ হচ্ছে ঈমানের পরে সর্বপ্রথম। আপনি নামাজ ছেড়ে দিয়ে আমল করতেছেন, আপনি ফরজ বাদ দিয়ে সুন্নত নফল যদি আপনি ধরেন, তাহলে কিন্তু আপনার পরিপূর্ণভাবে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। কারণ নামাজ এটা আল্লাহ তাআলার একটি বিধান। আপনি সুখ পেতে চান, আর সুখের মালিক হচ্ছে আল্লাহ। ওই আল্লাহর বিধানকে অমান্য করে, আল্লাহর কসম করে বলে আপনি কখনো আপনার ঘরে সুখ আনতে পারবেন না। এজন্য অবশ্যই আমল করতে হলে অবশ্যই আপনি নামাজ পড়বেন। ফজরের নামাজ কখনো মিস করবেন না। ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন এবং ফজরের 2 রাকাত ফরজ পড়বেন। ফরজের পরে আপনি কিছু আমল করবেন, তার ভিতরে এই দোয়াটা 100 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি পুরস্কার করবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটা আমরা অনেকেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটা 100 বার পড়বেন। ছোট্ট দোয়াটা 100 বার পড়লে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকিরের প্রশ্ন সহজ করে দিবেন। যখনই কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, যখন তাকে কবরস্থ করা হয়, মানুষ যখন সেখান থেকে চলে আসতে শুরু করে, তখনই কিন্তু তার কবরে মুনকার নাকির চলে আসে এবং তাকে 3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। এই প্রশ্নগুলো যারা মুমিন বান্দা হয়, মুত্তাকি বান্দা হয়, তাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। আর যারা মুত্তাকি বান্দা না হয়, যারা মুমিন বান্দা না হয়, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর সাথে নাফরমানি করে, যেখানে ওলামায়ে কেরামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। তারা বলবে লা আদেরি, আই ডোন্ট নো, আমি জানি না। তারা বলবে লা আদেরি, আই ডোন্ট নো, আমি জানি না। সাথে সাথে তার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। মুনকার নাকির প্রশ্ন করার পরে যখন তারা উত্তর দিতে না পারবে, তখন একজন অন্ধ ফেরেশতা এবং খুবই ভয়ঙ্কর ফেরেশতা সেই কবরের ভিতরে প্রবেশ করবে। তার গায়ে কাঁটাযুক্ত শরীর নিয়ে সে প্রবেশ করবে। এই কাঁটাযুক্ত শরীর নিয়ে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নাফরমান, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা নাফরমানি করেছে, তাকে এমন ভাবে চাপ দিবে যে কাঁটাগুলো এক পাশ দিয়ে প্রবেশ করে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে! শুধু তাই নয়, এই মাটিগুলো তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। জায়গাটা সংকীর্ণ হয়ে এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় ভেঙে